এইভাবে পাণ্ডবেরা বনে গেলেন। তখন কর্ণ মন্ত্রণা করল দুর্যোধনের সঙ্গে, চলো এখন গিয়ে আমরা ওদের উপরে আক্রমণ করি, সৈন্য নিয়ে বনের মধ্যে ওদেরকে মেরে ফেলবো, ব্যাস। তো চতুরঙ্গ সেনা নিয়ে তারা যাচ্ছে পাণ্ডবদের উপর পাণ্ডবদের আক্রমণ করার জন্য। তখন ব্যাসদেব এসে তাদের ফিরিয়ে দিলেন। তোমরা আর কত অন্যায় আচরণ করবে? এত অন্যায় করেও তোমাদের আশা মিটল না? এই ধর্মকে তোমরা বনে এইভাবে পাঠালে, তোমাদের কি মনোভাব? তারপরে গিয়ে ব্যাসদেব ধৃতরাষ্ট্রকেও উপদেশ দিলেন যে এখনো তোমার সময় রয়েছে, তুমি কি হচ্ছে ওখানে, তুমি ইয়েকে পাঠিয়ে দাও, দুর্যোধনকে। ও 14 বছর 13 বছর ওদের সঙ্গে থাকুক, অন্তত 12 বছর ওদের সঙ্গে থাকুক বনে বনে। সেটা করলে হয়তো পাণ্ডবদের কিছুটা ক্রোধের উপশম হবে। ধৃতরাষ্ট্র পুত্র স্নেহে সেটাও করতে রাজি হলো না। অবশ্য দুর্যোধনকে বললেও সেটা শুনতো না। একদিন মৈত্র ঋষি এলেন। মৈত্র ঋষি এসেও উপদেশ দিলেন যে এই যে অন্যায় আচরণ হয়েছে তার প্রতিকার করার চেষ্টা করো, কি করলে তার প্রতিকার হবে সেটা ভাবো। কিন্তু দুর্যোধন মৈত্র ঋষিকে অবজ্ঞা করে তার দম্ভ ভরে তার উরুতে আঘাত করে হেসেছিল। মৈত্র ঋষি তখন বলেছিল যে অচিরেই ভীমের গদাঘাতে তোমার এই উরু ভঙ্গ হবে। এটা দুবার হলো, ভীমের প্রতিজ্ঞা উরুভঙ্গ করার, আর মৈত্রেয় ঋষির অভিশাপ। সঞ্জয়ের উপদেশ, বিদুরের উপদেশ, কারোর কথাই তারা শুনল না। এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যারা জড়বাদী, যারা এই মায়ার প্রভাবে মোহিত, তারা ধর্মের পথ অবলম্বন করতে পারে না। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, যে ধর্মের যে কাহিনী, এই ধর্মের যে উপদেশ, এগুলো কি হয়ে দাঁড়িয়েছে? সেগুলি হচ্ছে মিথোলজি, গল্পকথা। এগুলি গল্পকথা, পৌরাণিক কাহিনী। ওরা জানে না যে পুরাণটাই হচ্ছে ভগবান এবং ভগবানের ভক্তদের ইতিহাস। পুরাণ কোনো সাধারণ গ্রন্থ নয়। আর তার মধ্যে ভাগবত, মহাপুরাণ, এগুলি কি গল্প কথা? কিন্তু দুর্ভাগ্যবশত কলির প্রভাবে এটাই হচ্ছে। কলির প্রভাব যত বাড়ছে ততই মানুষেরা অধর্মের দিকে যাচ্ছে। সৌভাগ্যক্রমে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন, এসে এই হরিনাম সংকীর্তন প্রবর্তন করেছেন। শ্রীকৃষ্ণের কৃপায় শিল প্রভুপাদ এসেছেন এবং তারই আয়োজনে
মহাপ্রভুর বাণী আজ বাস্তবে রূপায়িত হচ্ছে। ক্রমশ এই কৃষ্ণ ভক্তি ছড়িয়ে পড়ছে এবং ছড়িয়ে পড়তে থাকবে। আমরা তারই একটা সুন্দর আমরা দেখতে পাচ্ছি। এই যে তোমরা সকলে এসেছো, এটা একটা খুব সুন্দর, এটা একটা খুব সুন্দর মঙ্গল সূচক নির্দেশ। তোমরা আসছো, এগিয়ে আসছো, এই পথটাকে জানবার চেষ্টা করছো, এই পথটাকে অবলম্বন করার চেষ্টা করছো। এটা একটা অত্যন্ত মঙ্গল সূচক ইঙ্গিত। এবং তোমরা প্রচার করার চেষ্টা করো, যেখানেই থাকো, যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। আজকে ভেবে দেখো, ইসকনের কয়েকজন ভক্তের প্রচারে তোমরা সকলে আকৃষ্ট হয়েছে, মুষ্টিমেয় কয়েকজন ভক্তের প্রচারে। এখন তোমরা এই দায়িত্বভারটা গ্রহণ করো। এটা হলে ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। তাহলে তোমরাও এগিয়ে যাও না, তোমরাও প্রচার কার্যে ব্রতী হও, তোমরাও শিল প্রভুপাদের গ্রন্থাবলী বিতরণ করো। প্রভুপাদের এই গ্রন্থগুলি হচ্ছে একটা অপূর্ব অস্ত্র কলির প্রভাবকে নিরস্ত করার, কলির প্রভাব পরাভূত করার। তোমরা নিজেরা বইগুলো পড়ো এবং পড়ে নিজে বুঝে অন্যদের বোঝাবার চেষ্টা করো। শুধু বইগুলো কিনলেই হবে না, বইগুলো বিক্রি করলেই হবে না। বইগুলির মধ্যে যে এক অমৃতময় সম্পদ রয়েছে, সেই সম্পদটাকে আহরণ করে সেই সম্পদটা বিতরণ করো। আমি দেখি অনেকে বই কেনে, কিন্তু বইগুলো কি হয়, বাড়িতে পড়ে থাকে, নিজেরা পড়ে না। তোমাদেরও কি সেই অবস্থা? প্রভুর বইগুলো নিয়ে বাড়িতে সাজিয়ে রাখো। সাজাতে বেশ সুন্দর লাগে, সুন্দর সুন্দর বই, দেখতে ভালো লাগে। লোকেরা দেখে ভাববে আর কত বড় পণ্ডিত, এর বাড়িতে কত বই আছে। কিন্তু এই বইয়ের সদ্ব্যবহার কি করে হবে? যখন তোমরা একটা গাড়ি কেনো, গাড়িটাকে দিয়ে কি করো? গাড়িটাকে রেখে দাও, বাড়িতে সাজিয়ে রাখো না, গাড়িটা যাতায়াত করো গাড়িটাতে চড়ে। প্রত্যেক বস্তুর একটা উদ্দেশ্য থাকে তার সদ্ব্যবহারের। বাজার থেকে শাকসবজি কিনে আনো, কিনে এনে কি করো? বাড়িতে সাজিয়ে রাখো না রান্নাঘরে গিয়ে রান্না করো? রান্না করার পরে সেটাও কি সাজিয়ে রাখো? ভগবানকে ভোগ নিবেদন করো ঠিকই, কিন্তু ভোগ নিবেদনের পরেই কি করো? সেগুলো তোমরা প্রসাদ গ্রহণ করো। প্রতিটি বস্তুর একটা বিশেষ উদ্দেশ্য থাকে। যেমন এই গ্লাসটা আছে, এই গ্লাসটার উদ্দেশ্যটা কি? আমাদের যখন তৃষ্ণা হবে তখন এই গ্লাস থেকে আমরা জল খাবো। এই গ্লাসটাকে আমরা বাড়িতে সাজিয়ে রাখি। তাহলে বইগুলো নিয়ে আমরা কি করব? প্রভুপাদের বইগুলি তোমরা পড়ো। আমি আশা করি তোমরা সকল কে এখানে বাংলা পড়তে পারো? কে তোমরা প্রভুপাদের গ্রন্থাবলী পাঠ করছো? কে প্রভুপাদের গ্রন্থাবলী পাঠ করে বুঝতে পারছো? হাত তুল দেখি, একটু দেখি। তাহলে অসুবিধা কোথায়? কালকের বইগুলি করার মতো কিছু সময় বার করে নিতে পারো 24 ঘন্টার মধ্যে। কে পারবে কিছু সময় বার করে নিতে বইগুলি পড়ার জন্য? ধীরে ধীরে হাত উঠছে ভেবে চিনতে। বাংলা বইগুলি কি বুঝতে খুব একটা কঠিন? ঠিক তো? নাকি আমাকে তোমরা সান্ত্বনা দিচ্ছ? প্রভুপাদ সেটা আমাকে বলতেন যে এমন ভাবে এর অনুবাদ করো যাতে সকলে বুঝতে পারে।
প্রভুপাদ আমাকে বলছিলেন, তুমি নিজে বোঝো, তারপর যেটা বুঝেছো সেটা লেখো। নিজে না বুঝে শুধু অক্ষরগুলো দেখে দেখে ডিকশনারি দেখে অনুবাদ করে প্রভুপাদ ওটা চাননি। নিজে বোঝো। এবং অনুবাদ করার সময় প্রভুপাদ অনেকবার প্রভুপাদের বকা খেয়েছি, আবার অনেক সময় প্রভুপাদ প্রশংসা করেছেন, খুব ভালো হয়েছে। শিল প্রভুপাদের কৃপাতেই আজ এই বইগুলি অনুবাদ করার সম্ভব হয়েছে। মহাভারত, রামায়ণ, এগুলি এই জন্যই আমরা দিচ্ছি, কেননা এর পেছনে আমাদের যেতে হবে। শুধু দর্শনটা বুঝলেই হবে না, দর্শনের পেছনে যে ইতিবৃত্ত রয়েছে, ইতিহাস রয়েছে, সেটা জানলে দর্শনটা বুঝতে আরো সহজ হয়। এই মহাভারতের কথা শোনার পরে ভগবদ গীতা পড়বে, তার একটা অন্যরকম অর্থ আমরা খুঁজে পাবো, অন্যরকম স্বাদ আমরা আস্বাদ করতে পারবো। এদিকে পাণ্ডবেরা বনে যাচ্ছে, আর সমস্ত ব্রাহ্মণেরা ওদের সঙ্গে সঙ্গে চলেছে। বলছে এই অধর্মের স্থানে আমরা থাকবো না, এই অসত্যের সঙ্গ আমরা করব না। সাধু সঙ্গ করার জন্য যদি আমাকে বনেও যেতে হয়, আমরা বনে যাব, যেখানে সাধু যাবে আমরা সেখানে যাব। আর ব্রাহ্মণরা, যদিও সাধারণত রাজাকে কেউ অভিশাপ দেয় না, ব্রাহ্মণরা অভিশাপ দিতে লাগলো ধৃতরাষ্ট্রকে, দুর্যোধনকে, এদের সর্বনাশ হোক, এদের সর্বনাশ হোক, এদের সমূলে নির্বংশ হোক, এরা সব সদ্গতি থেকে বঞ্চিত হোক। ব্রাহ্মণরা অভিশাপ দিতে লাগলো আর বললো আমরা এই রাজ্যে আমরা থাকবো না। সব চললো যুধিষ্ঠির মহারাজের সঙ্গে। যুধিষ্ঠির মহারাজ অনুনয় বিনয় করলেন যে আমরা তো বনে যাচ্ছি, আপনারা কেন আমাদের সঙ্গে কষ্ট করবেন? আপনারা চলে যান। ব্রাহ্মণের কি বলল? যে দেশে শকুনি মন্ত্রী রাজা দুর্যোধন, তথায় বসতি নাহি করে সাধুজন। যেখানে দুর্যোধন হচ্ছে রাজা আর শকুনি হচ্ছে মন্ত্রী, সেই দেশে সাধুরা থাকে না। তবে কলিযুগের এমনই অবস্থা হয়েছে, সব দুর্যোধনেরাই রাজা হচ্ছে আর শকুনেরাই মন্ত্রী হচ্ছে, তাই সাধুদের একটু অসুবিধা হয়ে গেছে। সাধু সাবধান। তাই জন্যই আমাদের ইস্কনের আশ্রয় নিয়ে থাকতে হবে, যেখানে সাধু সমাবেশ। অন্তত যতক্ষণ সম্ভব তাদের সঙ্গ লাভ করা, তাদের সঙ্গে থাকা। পাণ্ডবেরা দ্রৌপদীকে নিয়ে বসে মন্ত্রণা করলো, এত অতিথি, এদের তো আহারের আয়োজন করতে হবে, আহার্যের আয়োজন করতে হবে, কি করা যায়? তখন ব্যাসদেবের নির্দেশে যুধিষ্ঠির মহারাজ তিনি সূর্যের আরাধনা করলেন, কঠোর তপস্যা করলেন। সূর্যদেব এসে তাকে একটা পাত্র দান করলেন। যুধিষ্ঠির মহারাজ বললেন যে ব্রাহ্মণেরা আমাদের অতিথি হয়ে এসেছে, আমরা তো নিঃস্ব, এখন অতিথিরা আমাদের সঙ্গে আছে, এদের সৎকার তো করা আমার ধর্ম। কি করে এদের এই বনের মধ্যে আমি কি করে এদের অন্ন ওদের আহারের সংস্থান করব? তখন সূর্যদেব তাকে একটা পাত্র দিলেন, এই পাত্রটা নাও। এই পাত্রে যা রন্ধন করা হবে, দ্রৌপদী যা রাঁধবে তা অফুরন্ত ভাবে থাকবে, কখনো শেষ হবে না। যা রাঁধবে ওই পাত্রে থাকলে ব্যাস ওটা অফুরন্ত থাকবে।
কেবল যখন দ্রৌপদী খাবে তখনই এটা শেষ হয়ে যাবে সেদিনের মতো। একটা সমস্যার সমাধান হলো, দেখো ভগবানের ভক্তকে ভগবান কিভাবে রক্ষা করেন। সমস্ত পরিস্থিতিতে ভগবান তার ভক্তকে রক্ষা করেন। বিদুর ফিরে গেল। বিদুর ভেবেছিল, বিদুর ঠিক করেছিল পাণ্ডবদের সঙ্গে থাকবে, ও আর ইয়েতে হস্তিনাপুরে ফিরে যাবে না, উনি আর হস্তিনাপুরে ফিরে যাবেন না। পাণ্ডবরা যখন যেতে রাজি হলো না, তখন বিদুর ঠিক করলো আমি তাহলে তোমাদের সঙ্গে থেকে যাবো, ওখানে গিয়ে খেয়ে ধরে। বিদুরেরও মনোভাব ওই, যেখানে দুর্যোধন রাজা শকুনি মন্ত্রী, সেখানে না থাকে সাধুজন। ধৃতরাষ্ট্র বিদুরের অনুপস্থিতিতে অত্যন্ত বিমর্ষ হয়ে পড়লেন এবং বিদুরকে ডেকে আনলেন। বড় ভাই, তার নির্দেশ অমান্য করা যায় না, বিদুর ফিরে যেতে বাধ্য হলেন। তো গিয়ে সে বিদুর ধৃতরাষ্ট্রের কথা হচ্ছে, তখন ধৃতরাষ্ট্রকে পাণ্ডবদের প্রশংসা করতে লাগলো আর কৌরবদের নিন্দা, তার ধৃতরাষ্ট্রের পুত্রদের নিন্দা করতে লাগলো। প্রথম থেকে বললো, দেখো দুর্যোধনের যখন জন্ম হয়েছিল তখন সমস্ত অমঙ্গলসূচক লক্ষণ দেখা দিয়েছিল। ওই শিশু জন্ম, নবজাত শিশু গর্ধবের মতো চিৎকার করতে লাগলো। গাধা দেখতে ছোট হলেও কি ওর চিৎকারটা মহান। গাধা অনেক গুণ আছে, যাই হোক, তার মধ্যে একটা হচ্ছে ওর যে রব, গর্ধবের গর্জন। শিশু গর্ধবের মতো গর্জন করতে লাগলো, চারদিকে সমস্ত অমঙ্গল সূচক ইঙ্গিত দেখা গেল। তখন সেই পরিবারের সকলে বলেছিল এই পুত্রকে ত্যাগ করো, কিন্তু ধৃতরাষ্ট্র ত্যাগ করল, বলল তখন থেকেই তোমার অমঙ্গলের সূত্রপাত হয়েছিল। তখনই সমস্ত প্রবীণ পণ্ডিতেরা বুঝতে পেরেছিল যে এই নবজাত সন্তানটি সমস্ত ধ্বংসের কারণ হবে। তারপরে তুমি তো দেখেছো ছোটবেলা থেকে সে কত অন্যায় কাজ করে গেছে, ভীমকে বিষ দিয়ে মারবার চেষ্টা করেছে, কিন্তু পরিণামে কি হলো? ভীমকে মারার চেষ্টা হলো আর ভীম আরো বেশি বলশালী হয়ে ফিরে এলো। তা দেখেও তোমরা বুঝলে না। তারপরে তুমি মন্ত্রণা করলে তোমার ছেলেদের সঙ্গে, জ্বলন্ত তোমার ভাতৃবধূকে, তোমার ভ্রাতুষ্পুত্রদেরকে মারা চক্রান্ত করে তুমি কখনো ভেবে দেখেছো যে তুমি কিভাবে অন্যায় করে গেছো তোমার এই পুত্রদের সঙ্গে, পুত্র স্নেহে অন্ধ হয়ে? দ্রৌপদীকে অপমান করা হলো, রাজস্ব যজ্ঞে যখন পাণ্ডবদের এই রকম জয় ঘোষিত হলো, তাদের মহিমা কীর্তিত হলো সারা জগৎ জুড়ে, তাদের মহিমা প্রতিষ্ঠিত হলো সারা জগৎ জুড়ে, তখন তুমি তাদের সমর্থন না করে তুমি ঈশানিত হলে। দেখো তুমি পুত্র স্নেহ অন্ধ হয়ে তুমি কত কি করেছো। তুমি যদি দ্রৌপদীকে অপমান করাটা থেকে রক্ষা করতে, তাহলে আজকে হয়তো এরকম একটা দুর্দশাগ্রস্ত পরিস্থিতির সৃষ্টি হতো না।
তুমি ভেবে দেখেছো যে তোমার ভাইয়ের ছেলের বধূকে, পুত্রবধূকে, তোমার গৃহবধূকে এনে এইভাবে সবার মাধ্যমে অপমান করলো তোমার ছেলেরা, অথচ তুমি নিঃশব্দে রইলে সেখানে। যদিও তুমি অন্ধ, কিন্তু তুমি তো শুনেছিলে কি হচ্ছে। তুমি তো দ্রৌপদীর ক্রন্দন শুনেছিলে, তুমি তো দ্রৌপদীর আবেদন শুনেছিলে, তুমি তো দ্রৌপদীর প্রশ্ন শুনেছিলে। তুমি অন্ধ হতে পারো, কিন্তু তুমি তো মুখ নও, তুমি তো বধির নও। তা সত্ত্বেও তুমি কিছু করোনি। আর পাণ্ডবদের চরিত্র দেখো, সমস্ত গুণের সমাবেশ হয়েছে ওদের চরিত্রে। যুধিষ্ঠির মহারাজ কখনো সত্যভঙ্গ করে না, সব কিছু মেনে নিয়েছে। তিনি সমস্ত নির্যাতন নিঃশব্দে মাথা পেতে গ্রহণ করেছেন। ধৃতরাষ্ট্র আগুনের মতো জ্বলে উঠল। বিদুর, তুমি সব সময় এই পাণ্ডবদের সমর্থন করো আর আমার পুত্রদের বিরুদ্ধাচরণ করো। তুমি সবসময় আমার পুত্রদের দোষ দেখো আর ওদের গুণ দেখো। তুমি যাও, এখান থেকে বেরিয়ে যাও। বিদুর আবার চলে গেলেন, বিদুর পাণ্ডবদের কাছে চলে গেলেন। আবার ধৃতরাষ্ট্র সঞ্জয়কে দিয়ে বিদুরকে ফিরিয়ে আনলো। বনে অনেক কিছু ঘটেছিল। তারা সেখানে এখানে একটা যে সাধুরা যখন বনে যায় তখন বনের মুনি ঋষিরা সন্তুষ্ট হয়, তারাই সাধু সঙ্গ করে, প্রকৃত মহাত্মাদের সঙ্গ লাভ করে। আর ভক্তরাও বনে গিয়ে সাধু সঙ্গ করে, কেননা সেখানেই সাধুরা রয়েছেন। তখনকার দিনে মুনি ঋষিরা বনে থাকত। আর এখন সাধুরা কোথায় আছে? এখন সাধুরা ইস্কনের মন্দিরে আছে। তাই যারা সাধু সঙ্গ করতে চায় তারা কি করবে? ইস্কনের মন্দিরে আসবে। তোমরা কত ঘন ঘন ইস্কন মন্দিরে আসো? আসো, কে কে আসো ইস্কনের মন্দিরে? আচ্ছা, কে কে প্রথমবার এলে এই ইস্কন, এই মায়াপুরে প্রথমবার এলে? আচ্ছা, মুষ্টিমেয় কয়েকজন। ও হ্যাঁ, যারা যারা প্রথমবার এলে হাত তোলো তো দেখি। আচ্ছা, কেমন লাগছে তোমাদের এখানে এসে? আসবে আবার বারবার? ওকে, তাহলে এখন আমি আজকে কিছু প্রশ্ন গ্রহণ করব। কার কার প্রশ্ন লিখিতভাবে, কার কার প্রশ্ন আছে, ওই প্রশ্নগুলো তোমরা দাও। কিছুক্ষণ প্রশ্ন উত্তর দিয়ে তারপরে আমি একটু কীর্তন করব। বেশি প্রশ্ন নিও না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোপাল প্রিয় দাস প্রশ্ন: শ্রীকৃষ্ণ মধ্যরাত্রে জরাসন্ধের সঙ্গে সাক্ষাৎ করলেন কেন? কেন সভার মাধ্যমে তো এরকম একটা দ্বন্দ্ব আহ্বান করা যায় না, সেই জন্য বলেছিল মধ্যরাত্রে, যখন কেউ সেখানে থাকবে না তখন এই প্রশ্নটাকে, এই প্রস্তাবটা দেওয়া হবে, যুদ্ধ করবে। বৈকুণ্ঠ কেশব দাস, দণ্ডবাদ গুরু মহারাজ। দুর্যোধনরা ধর্মহীন হওয়া সত্ত্বেও কেন বলরাম ওই পক্ষপাতিত্ব করতেন? বলরাম হচ্ছেন অগতির গতি,
যার কোনো গতি নেই বলরাম তাকে, হ্যাঁ, যেমন নিত্যানন্দ প্রভু, হ্যাঁ, অগতির গতি, হ্যাঁ, নিত্যানন্দ প্রভু বলরাম। এছাড়া বলরামও যদি ত্যাগ করে তাহলে আর কি হবে? তাই বলরাম একটু সমর্থন করছেন ওদের। শ্রমিক ঋষি দাস, হরে কৃষ্ণ গুরু মহারাজ, অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম। আমার প্রশ্ন, শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার পর শিশুপালের আত্মা কি প্রকারে মুক্তি প্রাপ্ত হলো? কৃষ্ণের শরীরে লীন হয়ে গেল, ওটাই মুক্তি, সাযুজ্য মুক্তি। সাযুজ্য মুক্তি না, এটা অ্যাকচুয়ালি সারূপ্য মুক্তি। কৃষ্ণের হাতে নিহত হয়ে শিশুপাল, আর শিশুপাল আসলে কে? জয় বিজয়, বৈকুণ্ঠের দ্বারপাল, কৃষ্ণের ভক্ত। জগদীশ চৈতন্য দাস, জগদীশ গুরু মহারাজ অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম গ্রহণ করিবেন। গতকাল অসাধারণ পুষ্প অভিষেক ও আপনার অসাধারণ কীর্তন আমাদের আপ্লুত করেছে, আমরা চিরকৃতজ্ঞ আপনার কাছে। প্রথম প্রশ্ন, দ্রৌপদী 5 স্বামী হওয়া সত্ত্বেও সতী কেন? কেন তিনি পতির অনুগমন সবসময় করেছেন, পতিকে কখনো অবহেলা করেননি। সেই সূত্রে যারা পতির অনুগত তারাই সতী। অর্জুন 1 বছর তার ইচ্ছা অনুসারে 2টি বিয়ে করলে আদর্শ চরিত্র কেন? ক্ষত্রিয়রা অনেকবার বিবাহ করতে পারে, ক্ষত্রিয়রা একাধিকবার বিবাহ করতে পারে। মানিক সাঁতরা, মানিক সাঁতরা দুটি প্রশ্ন জানার জন্য অনুরোধ করছি। শ্রীকৃষ্ণের দীক্ষাগুরু ও শিক্ষাগুরু নাম কি? শ্রীকৃষ্ণ দীক্ষা নিয়েছেন সান্দীপনী মুনির কাছে, সান্দীপনী মুনির কাছে তিনি না, শ্রীকৃষ্ণের কুলগুরু হচ্ছেন গর্গমুনি, আর শিক্ষা গ্রহণ করেছেন সান্দীপনী মুনির কাছে। জয়েশ দাস, ভগবান গুণ ও কর্ম অনুসারে বর্ণ বিভাগ করেছেন, গুণ ও কর্ম অনুসারে কর্ণ ক্ষত্রিয় রূপে স্বীকৃত হওয়া সত্ত্বেও জন্ম অনুসারে তার বর্ণ নির্ধারিত হলো কেন? ওই যুগে, বসু, ওই যুগে বর্ণ বিভাগটা এত বিশুদ্ধ ছিল যে জন্ম অনুসারেই তখন নির্ণয় হতো। যেমন ব্রাহ্মণের ছেলে ছোটবেলা থেকেই ওর বাবার সঙ্গে থেকে ব্রাহ্মণোচিত কাজ করত, ক্ষত্রিয় পুত্র তার পিতার সঙ্গে থেকে তার ক্ষত্রিয়োচিত আচরণ করত। সেই জন্য তার পরিবেশটা বা জন্মের একটা প্রভাব ছিল। তবে এটাও ঠিকই যে সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে কর্ণ যদিও সুতপুত্র, কিন্তু অবশেষে তিনি ক্ষত্রিয়ের মতো আচরণ করছেন, তাই না? লিখে দাও। আচ্ছা, হ্যাঁ, তাহলে কি দাপর যুগে জন্ম অনুসারে, সাধারণত দাপর যুগে জন্ম অনুসারে বর্ণ নির্ধারিত হয়। এবং দ্বিতীয় প্রশ্ন, ভীষ্মদেব মহাজন হওয়া সত্ত্বেও প্রকৃত ধর্মের রক্ষা না করে নিজের প্রকৃত রক্ষা, তার প্রতিজ্ঞা রক্ষাকে তিনি প্রাধান্য দিলেন কেন? ভীষ্ম সত্যপরায়ণ ছিলেন। যখন
বিচিত্রবীর্যের যখন মৃত্যু হয় তখন ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল যে ওই সিংহাসনে যে বসবে তাকে ভীষ্ম পিতৃতুল্য তার অনুগত হবে। তার পিতাকে তিনি যেভাবে, পিতার প্রতি তার যেরকম আনুগত্য ছিল বা নিষ্ঠা ছিল, সেইভাবে তিনি আচরণ করবেন। তাই জন্য ওই সিংহাসনে যেই বসেছে ভীষ্ম তাকে তার প্রতি সেরকম আচরণ করেছে। এটা প্রথম কথা। এর পেছনে আরেকটা সুন্দর কাহিনীও আছে। যখন ভীষ্ম সরসজ্জায় যুধিষ্ঠির মহারাজকে উপদেশ দিচ্ছেন তখন দ্রৌপদীর মুখে একটু হাসি দেখতে পেল, মুচকি হাসি। ভীষ্ম জিজ্ঞাসা করলেন দ্রৌপদীকে, কেন তুমি হাসছো কেন? দ্রৌপদী বলল, এই সমস্ত তত্ত্বজ্ঞান যখন আমাকে অবমাননা করা হচ্ছিল সবার মাঝখানে, তখন এই সমস্ত তত্ত্বজ্ঞান আপনার কোথায় ছিল? তখন ভীষ্ম বলেছিলেন যে ওই সময় দুর্যোধনের অন্ন খেয়ে আমার রক্ত কলুষিত হয়ে গিয়েছিল, তার ফলে আমার চিন্তাধারাটাও কলুষিত হয়েছিল। কিন্তু এখন এই সরসজ্জা থেকে সেই রক্তগুলো বেরিয়ে গেছে, তাই আমার এখন চিন্তাধারা বিশুদ্ধ হয়েছে। রঙ্গপ্রিয় রাধা দাসী। আচ্ছা, হরে কৃষ্ণ। আমার অনন্ত করে প্রণাম আপনার চরণ কমলে। আর নিও না প্রশ্ন। পাণ্ডবরা কি কৃষ্ণের অনুমতি নিয়ে পাশা খেলায় নিযুক্ত হয়েছিলেন? পাণ্ডবরা কৃষ্ণের অনুমতি নিয়ে পাশা খেলায় নিযুক্ত হননি। চন্দ্ররূপা দাসী, বাতকুল্লা, নদিয়া। চন্দ্ররূপা দাসী। আচ্ছা, আপনি আমার সরাসরি গ্রহণ করবেন। আমার প্রশ্ন, বর্তমানে কেন এত কলির প্রভাব বাড়ছে? কেন এই যুগটা কলির যুগ। এই যুগটা কলির যুগ, তাই কলির প্রভাব বাড়বেই। কলি এই যুগটার উপরে আধিপত্য করার, পৃথিবীর উপরে আধিপত্য করার সুযোগ পেয়েছে। সুশোভন গৌরাঙ্গ দাস। আচ্ছা, সুশোভন গৌরাঙ্গ দাস। আপনি চেষ্টা করি আমি চেষ্টা করি নিয়মিতভাবে প্রভুপাদের বই পড়ার, কিন্তু কোনো কারণে যদি একদিন বন্ধ হলে সেটা কি 3 দিন বন্ধ হওয়ায়? সেটা 3 দিন বন্ধ হওয়ায় কোনো কারণে যদি একদিন বন্ধ হলে সেটা 3 দিন বন্ধ হয়ে যায়। কিভাবে আমি প্রভুপাদের বই পড়ার প্রতি আমার রুচি জন্মাবে? কিভাবে একাগ্র চিত্তে জপ করার সময় সেবার চিন্তা আসে? বই পড়ার ব্যাপারে একটা করো, একটা সময় নির্ধারণ করে নিও, যে আধ ঘন্টা হোক, যতক্ষণ হোক, ওই সময়টা, বিশেষ করে সকালের দিকে করে নিয়ে ওই সময়টা পড়ে। বুঝতে পারলে? খাওয়ার সময় আছে, এটা তোমার প্রশ্ন? কি হলো? ও, এটা কার? তোমার? ওটা ওর প্রশ্ন। হ্যাঁ, বুঝতে পারছো? তোমার একটা সময় নির্ধারণ করে নিয়ে, ঠিক আছে? আর জব করার সময় চিন্তা আসে, সেবার চিন্তা হলেও জব করার সময় শুধু নামটা শ্রবণ করার চেষ্টা করো। কর্ণরন্ধ পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয় সুধা অনুপম। কৃষ্ণ নামের মাহাত্ম্য সম্বন্ধে ভক্তিবিনোদ ঠাকুর বলছে, নামটা, এই কৃষ্ণ নাম কানের মধ্যে দিয়ে হৃদয়ে প্রবেশ করবে। অন্য চিন্তায় কি হৃদয়ে প্রবেশ করবে? কান দিয়ে ঢুকবে? তাই চেষ্টা করতে হবে সবসময় যেন কান দিয়ে ঢুকে। বুঝতে পেরেছ? আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে আমি ভালো করে সাধন ভক্তি করতে পারি। নিশ্চয়ই আশীর্বাদ আছে, ঠিক আছে? ভালো করে করো। গৌরব সাউ। গৌরব সাউ। আছে। আপনি প্রথম দিন বললেন দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হয়, তবে শ্রবণ ও গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে দিব্য জ্ঞান গ্রহণের গুরুত্ব কি? ওই শ্রবণের মাধ্যমে হৃদয়টাকে পরিষ্কার করা হয়। তারপরে এই হৃদয়টা যখন পরিষ্কার হয় তখন সেই হৃদয়ে দিব্য জ্ঞান প্রকাশিত হবে।
ওই ময়লাগুলো তো পরিষ্কার করতে হবে, ময়লাগুলো পরিষ্কার না করলে জ্ঞানের প্রকাশ কি করে হবে? চেত দর্পণ মার্জনম। জয়দেব চ্যাটার্জি, প্রশ্ন, কৃষ্ণ পাণ্ডবের পক্ষ ছিলেন কিন্তু তবুও পাশা খেলা কেন হয়েছিল? কৃষ্ণ মানা করেননি কেন? এই কৃষ্ণ লীলাটা অনেকটা এই জগতে যেটা হয়, ভগবানের লীলাটা একটা মঞ্চে অভিনয়ের মতো। সিনেমা যখন দেখো তখন কি কখনো মনে করো কেন নায়ককে কেন এই এরকম ভাবে মারছে? সেটা কেন হলো? ডিরেক্টর কি এটা এই সিনটা বাদ দিতে পারতো না? ডিরেক্টর যদি ওই সিনটা বাদ দিত, তাহলে এই নাটকটা অতটা জমজমাট হতো না। কিরকম আমরা দেখি নাটকে নায়ককে কত অপমান, লাঞ্ছনা, নির্যাতন সহ্য করতে হচ্ছে, তারপরে নাটক কি করছে, নায়ক কি করছে? যে ভিলেন, ভিলেনকে পিটিয়ে ওর সর্বনাশ করে দিচ্ছে, তখন কেমন লাগে? এরকমই। সুরেশ ব্যাপারী, সুরেশ ব্যাপারী, তুমি পড়াশোনা কতদূর করেছো? MA পাস করেছো। ব্যাপারী নিজের নামটাও লিখতে পারো না। ব্যাপারীটাকে বয় একার না বয় জফলা আকার? ঠিক আছে, তোমার MA পাস সার্থক হোক। আর তোমার লেখাটাও MA পাসের মতো নয়, তোমার লেখাটা ক্লাসিক্সের মতো। এগুলো আমি বলছি এই জন্য যে তোমরা কিছু পড়াশোনা চর্চা করো। এই লেখা নিয়ে তোমার পরীক্ষায় পাশ করো কি করে আমি তো বুঝতে পারি না। আচ্ছা, পাণ্ডবেরা কোথায় অজ্ঞাত বনবাস গ্রহণ করেছিল? ওটা পরে আসবে, বনবাসের পরে আসবে অজ্ঞাতবাস। পার্থপ্রাণ দাস, ওকে। আমার প্রশ্নটি হলো, দ্রৌপদীর 5 জন স্বামীর সামনে অপমানিত হলো, এক্ষেত্রে তার স্বামীদের কি কোন রকম বাধা দেওয়ার চেষ্টা করলো না কেন? আর এই ঘটনা থেকে আমরা ভক্তি জীবনে কোথায় গুরুত্বপূর্ণ শিক্ষাটি গ্রহণ করতে পারি? হ্যাঁ, এখানে দেখানো হচ্ছে যে যারা সাধুজন তারা ধর্মের পথ থেকে বিচ্যুত হয়েছে। আমি হেরে গেছি, তাহলে এখন আর এটা তার উপরে আমার কোনো অধিকার নেই। যার কাছে হেরে গেছি ওটা তার সম্পত্তি হয়ে গেছে। তুমি যখন কোনো, তোমার কথা বলবো না, কেউ যদি কখন জুয়া খেলায় হেরে যায় টাকাগুলো, তখন কি করতে হয়? তাকে টাকাটা দিয়ে দিতে হয়। তখন তো বলা যায় না ওই টাকাটা নিয়ে নেবে। ঠিক সেরকমই, যেটা হেরে গেছে, ব্যাস, তার উপরে অধিকার নেই। তবে প্রতীক্ষা করছে, যখন সময় আসবে তখন দেখিয়ে দেব। এখানে নাম নেই কোনো, যাই হোক, নাম নেই প্রশ্ন সাধারণত আমি বলি না, তবু যাই হোক বলে গেছি। ধৃতরাষ্ট্রের 100 পুত্রের অমঙ্গল সূচকের কারণ কি? এত কিছু শোনার পরেও জিজ্ঞাসা করছে অমঙ্গল সূচকের কারণ কি? হ্যাঁ, কার প্রশ্ন এটা? সুশোভন চৈতন্য দাস। ভীষ্ম বসুদের মধ্যে একজন ছিলেন। তার ন্যায় নিষ্ঠাবান চরিত্র দৃঢ়তা, ধার্মিক সত্ত্বেও
দুর্যোধনের অন্যায়ের বিরুদ্ধে কিছু বললেন না কেন? যেটা আমি বললাম, আগেই তো বলেছি যে এটা সাধারণত এটাই নীতি, রাজার কেউ বিরুদ্ধাচরণ করে না, রাজা যেটা বলে সেটা মেনে নেয়, এটাই হচ্ছে নীতি, এটাই হচ্ছে নিয়ম। আর যেটা বললাম যে ভীষ্মের প্রতিজ্ঞা ছিল যে যে সিংহাসনে বসবে সম্পূর্ণভাবে তাকে তার পিতার মতো তিনি রক্ষা করবেন। অমিয়া দাস, আরামবাগ। ও আচ্ছা, ওকে, ঠিক আছে। যদি আচ্ছা, আমার প্রশ্ন হলো, দ্রৌপদী দুটি বার প্রার্থনা করে তার স্বামীদের মুক্ত করলেন, তারপর তিনি কিভাবে, তার মুক্তি আগেই হয়ে গিয়েছিল, বুঝতে পেরেছ? ধৃতরাষ্ট্রকে আগেই দ্রৌপদীকে মুক্ত করে দিয়েছিলেন। বাবা, এখানে 7টা প্রশ্ন, এটা থাক। নবেন্দু বৈদ্য, মায়াপুর। নবেন্দু বৈদ্য। কৃষ্ণ ও বলরাম দুজনেই সর্বত্র মঙ্গলময়, ভগবান কৃষ্ণ প্রিয় অর্জুন, কিন্তু বলরামের প্রিয় দুর্যোধন কেন? উত্তরটা তো আমি দিয়েছি আগে, শুনেছ? বলরাম হচ্ছেন অগতির গতি, বুঝতে পারলে? সেই সূত্রে আরেকটা ইয়ে ছিল, দুর্যোধন কে উনি অস্ত্র শিক্ষা, গদা যুদ্ধ শিক্ষা দিয়েছিলেন, তার ফলে দুর্যোধন তার প্রিয় হয়েছিল। ঠিক আছে। গোবর্ধনধারী দাস, যাদবপুর। আপনি বলছেন জরাসন্ধ 23 অক্ষৌহিনী সৈন্য নিয়ে আক্রমণ করেছেন। আমার প্রশ্ন, এক অক্ষৌহিনী সৈন্য সমান কতজন সৈন্য? কৃপা করে একটু যদি হিসাবটি বুঝিয়ে দেন তাহলে জেনে উপকৃত হব। এটা প্রায় এক অক্ষৌহিনী প্রায় 6,30,000 সৈন্য, বুঝতে পারলে? হরে কৃষ্ণ। যাই হোক, এখানেও নাম নেই, সুতরাং আমি একটা অজুহাত পেয়ে গেছি উত্তর না দেওয়া। এখানে শেষ প্রশ্নটা তো নাম লেখনি কেন? ভুলে গেছে? প্রশ্ন, কর্ণমুনি প্রদেয় দমনক কিভাবে ভরত নামে প্রসিদ্ধি হলেন? ভরত নামকরণ কে করেন? এটা তার পিতা দুষ্যন্ত করেছিল, যখন ফিরে গিয়েছিল তখন তার নাম দিয়েছিল ভরত, বুঝতে পারলে? শকুন্তলা যখন গেল তার কাছে, তার আগে তার নাম ছিল দমনক। নিদ্রা দেবী ত্রেতা যুগে কুম্ভকর্ণকে আশ্রয় করেছিলেন, তারপরে কাকে আশ্রয় করেছিল? শ্রীমৎ ভাগবত পাঠকে। নিদ্রা দেবী সকলকে আশ্রয় করে আছে, তবে এখন ইয়ে হচ্ছে যে এখন অনেকে নিদ্রা দেবীর কৃপা লাভ করতে পারে না, তাই জন্য রাত্রে ঘুমোতে পারে না, তাই জন্য তাদের নেশা করতে হয়। আমি জানি না এখানে, বিদেশে এটা খুব ইয়ে হয়, নেশা করে তারপরে তাহলে ঘুম হয়, তা নাহলে ঘুমোতে পারে না, বুঝতে পারলে? দ্রোণাচার্যের অস্ত্র শিক্ষা ও একলব্য প্রসঙ্গে ভক্তি জীবনে কি প্রাসঙ্গিকতা রয়েছে? এখানে একলব্য কথাটা আমি বলবো না, তো প্রশ্নটা যখন তুমি করেছো সেই সূত্রে আমি বলছি যে একলব্যের ইয়েতে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে যদিও আপাত দৃষ্টিতে অনেকে মনে করে ভারতবর্ষে যে একলব্যের দৃষ্টান্ত আদর্শ, কিন্তু আসলে একলব্য তার গুরু অবজ্ঞা করেছে। দ্রোণাচার্য বলল তোমাকে অস্ত্র শিক্ষা করে তো দরকার নেই, কিন্তু জোর করে অস্ত্র শিক্ষা করলো, বুঝতে পারলে? গুরুদেব বলছে করো না,
না না আমি করব, আমি সকলকে দেখিয়ে দেব। বুঝতে পারলে? ময়দানের নির্মিত সভায় শকুনি অপদস্থ হনি। শকুনি দুর্যোধনের মতো মিথ্যাচারী ছিল না। শকুনি যেটা করছিল উদ্দেশ্য নিয়ে করছিল। ওর উদ্দেশ্য ছিল এই কুরু বংশকে ধ্বংস করা। বুঝতে পারলে? শকুনি যেটা করেছে আপাত দৃষ্টিতে মনে হয় যে সে যেন ওদের কত ইয়ে করছে, সাহায্য করছে, ইয়ে করছে, কিন্তু প্রকৃতপক্ষে ও তাদের সর্বনাশ করছিল। হ্যাঁ, 7টা প্রশ্ন। রতন কুমার দাস। চুরাশি জন্মের পর মানুষের জন্ম, না মানুষের জন্মের পর 84 জন্ম? দুদিকেই। 84 জন্মের পর মানুষের জন্ম, আর মানুষের জন্ম সদ্ব্যবহার না করলে আবার 84 জন্মে ফিরে যেতে হবে। এটা 84 জন্ম নয়, 84 লক্ষ জন্ম। বুঝতে পেরেছ? কতবার নিঃশ্বাস নিচ্ছি, কতবার প্রশ্বাস ফেলছি, কালকে তুমি গুনে দেখো। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। খুব ভালো কথা। হ্যাঁ, করো, জীবে প্রেম করো, হ্যাঁ, করে দেখো কি হয়। হ্যাঁ, তুমি ওইটা করলে রামকৃষ্ণ মিশনে পৌঁছে যাবে। আর যদি ইস্কনে থাকতে চাও তাহলে কৃষ্ণে প্রেম করে যেই জন, সেই জন যথাযথভাবে ঈশ্বরের সেবা করছে। জীবে প্রেম হয় না, জীবে কাম হয়। প্রেম কৃষ্ণে। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। অতএব জীবে প্রেম হয় না, জীবে প্রেম হয় না। সত্য রজতম এই 3 গুণ ভগবান কার হাতে? যাই হোক, এই প্রশ্নগুলো থাক তোমার। একটা প্রশ্ন এই আনুষঙ্গিক প্রশ্ন নয়, ক্লাসের প্রশ্ন নয়। আজে বাজে কথাগুলো কতগুলো এনে প্রশ্ন করেছ। হরে কৃষ্ণ। গৌর প্রেমানন্দে হরে।